চৈত্রের শেষ ছোঁয়া পেরিয়ে নবঋতুর আহ্বানে আবারও প্রাণ ফিরে পেল ত্রিপুরার মাটি। ঢাকের তালে, বাঁশির সুরে আর লোকাচারের রঙে রাজ্য জুড়ে উদযাপিত হলো আদিবাসী সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব বাবা গড়িয়া পূজা। ত্রিপুরার বিভিন্ন প্রান্তের পাশাপাশি রাজধানী আগরতলার একাধিক এলাকায়ও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত হয় এই ঐতিহ্যবাহী উৎসব। প্রতি বছরের মতো এবারও গ্রাম থেকে শহর সবখানে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। বাবা গড়িয়া, যাকে সমৃদ্ধি, ভালো ফসল এবং গৃহস্থের কল্যাণের দেবতা হিসেবে মানা হয়, তার উদ্দেশ্যে এই পূজার আয়োজন করা হয়। চৈত্র সংক্রান্তির পরম সপ্তম দিনে শুরু হওয়া এই পূজা 7 দিন ধরে চলে, যেখানে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান, লোকসঙ্গীত এবং ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে দেবতার আরাধনা করা হয়। উৎসবের অন্যতম আকর্ষণ হলো সামাজিক মিলন ও সম্প্রীতির বার্তা। এই সময়ে মানুষ একত্রিত হয়ে প্রার্থনা করেন দেশ, রাজ্য ও সামাজিক সার্বিক কল্যাণের জন্য। সব মিলিয়ে ঐতিহ্য আর বিশ্বাসের বন্ধনে আবদ্ধ বাবা গড়িয়া পূজা আবারও প্রমাণ করল ত্রিপুরার সমৃদ্ধ সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রথমেই আপনার নিউজ চ্যানেলকে আমাদের কৃষ্ণনগর সিভিল সোসাইটির তরফ থেকে আমাদের শুভেচ্ছা। এই বাবা গড়িয়ার যে পূজাটা আছে, এটা ধন সমৃদ্ধি, আমাদের মূলত বৈশাখ মাস এবং যেটা বৈশাখ বলি আমরা, আর আমাদের যেটা বৈশাখ মাস, সেখানে আমরা 7 দিনের পূজা। এটা প্রথম দিন শুরু হবে এবং 7 দিনের মধ্যে, যেমন আজকে 21 তারিখ, এটা আমাদের শেষের দিন। তো এটা রিচুয়াল, আমাদের বিশেষ করে জনজাতিদের রিচুয়াল প্রোগ্রাম এটা। যদি এখন আর এটা সীমিত নেই, এটা সার্বিকভাবে সবার কাছে এটা আমাদের ফেস্টিভ্যাল হিসেবে আমরা এটা ত্রিপুরার যেটা চালিত হচ্ছে আর কি। আর এইটার যেহেতু আমাদের ধন সম্পত্তি বৃদ্ধি এবং মানুষের ভালো এবং সব কিছু দিকে আমরা এটা করে থাকি, এই পূজাটা আমরা উপলক্ষ করে থাকি আর কি। এবং রাজ্যের সমস্ত অংশের মানুষকে আমাদের কৃষ্ণনগর সিভিল সোসাইটির তরফ থেকে শুভেচ্ছা জানাই আর কি।